রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, হুজুর আমি আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়েছি, কিন্তু পরে বুঝতে পেরেছি এই তালাক হবে কিনা কোরআন ও হাদিস থেকে একটা ভিডিও করে আমাদেরকে জানাবেন। তো আজকের এই ভিডিওটি আপনার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কিনা। দেখেন, ইসলামিক মাসালা খুবই, ইসলামিক ল খুব সেন্সিটিভ একটা বিষয়। তো আজকে আমরা আলোচনা করব রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা খোলাসাভাবে আলোচনা করব। তো চলুন কথা না পেঁচিয়ে ভিডিওটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আদ-দ্বীন ইসলামিক ওয়াজ, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ইসলামের সুবাস এই চ্যানেলটি, এই পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। যাই হোক, ইসলামিক একটা ভিডিও, এটার দ্বারা আপনি সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাগের মাথায় অনেক স্বামী তার স্ত্রীকে তালাক বলে ফেলেন, বলে যা তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মানে পুরা গোষ্ঠী তালাক, এরকম বলে থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই তালাক কি হবে? তো রাগের মাথায় তালাক দিলে কি সত্যি তালাক হয়ে যায়? আজ আমরা কোরআন ও হাদিস থেকে সহিভাবে ফিকহির আলোকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। তালাক ইসলামে বৈধ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ তালাক। ইসলামে তালাকের অনুমতি আছে, ঠিক আছে, তালাকের অনুমতি আছে, ঠিক আছে, তবে এটি কোনো খেলাধুলা বা রাগের মুহূর্তের সিদ্ধান্ত নয়। একদম কারেক্ট, সত্যি কথা। ইসলামে তালাক জায়েজ আছে, কিন্তু এটা কোনো ফিফা বিশ্বকাপ খেলা নয়, কোনো ক্রিকেট খেলা নয়, কোনো ফুটবল খেলা নয়, কোনো দাবা খেলা নয়, কোনো লুডো খেলা নয়, কোনো সাইকেলিং নয়, কোনো স্কিটিং নয়। এটা রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়াটাই হারাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। মানে রাগের মাথায় সিদ্ধান্ত, রাগ তো হারামই, এই সিদ্ধান্ত নেওয়াটাও হারাম। সংসার টিকিয়ে রাখবে, মানে সংসার টিকিয়ে রাখার সব চেষ্টা বাড়তে হলে তালাক হচ্ছে শেষ উপায়। অর্থাৎ সংসার টিকিয়ে রাখার সব চেষ্টা করে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে সর্বশেষ উপায় হচ্ছে তালাকের পন্থা। আপনাদের দুইজনকে, অর্থাৎ সেপারেশন, আপনাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে তালাকের জন্য ধৈর্য, অপেক্ষা এবং নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্দেশ দিয়েছেন। রাগের কয়েকটি অবস্থা আছে। আলেমরা সাধারণভাবে রাগকে 3টি অবস্থায় ব্যাখ্যা করেছেন। মানে রাগের কয়েকটি অবস্থা আছে, আলেমরা সাধারণভাবে রাগকে কয়েকটি অবস্থায় ব্যাখ্যা করেছেন। প্রথম অবস্থা, হালকা রাগ, মানুষ কি বলছে তা বুঝতে পারে, মানে হালকা রাগ, আমি আপনাকে কি বলতেছি এটা আমি বুঝতে পারতেছি। নাম্বার 2, দ্বিতীয় অবস্থা, প্রচন্ড রাগ কিন্তু নিজের কথাবার্তা সম্পর্কে কিছুটা সচেতন থাকে। রাগ, শরীরে জিদ আছে, কিন্তু আমি কি বলতেছি, আমার কথার লাগাম আছে, আমি কি বলতেছি অবশ্যই আমি আমার মস্তিষ্কে গেঁথে যাচ্ছে, বা আমি সচেতন আছি। 3 নাম্বার, এমন তীব্র রাগ যে ব্যক্তি কি বলছে বা কি করছে তার হুঁশ থাকে না। মানে এমন রাগ রাখছেন আপনি, কি বলছেন না বলছেন আপনি পাগল হয়ে গেছেন, আপনার কোনো হুঁশই নাই, কোনো সেন্সই নাই। এইটা হচ্ছে 3টা রাগের কারণ, ঠিক আছে, বা ব্যাখ্যা। কোন অবস্থায় তালাকের বিধান কি, এটা একটু আমরা জরুরি বিষয়, এটা আমরা একটু বুঝে আসি। যদি একজন ব্যক্তি স্বাভাবিক বা হালকা রাগের মধ্যে স্পষ্টভাবে তালাকের শব্দ উচ্চারণ করেন, যদি কোনো ব্যক্তি হালকা বা, ঠিক আছে, স্বাভাবিক রাগে স্পষ্ট তালাকের শব্দ উচ্চারণ করেন, তাহলে অধিকাংশ ফকির মতে তা কার্যকর হতে পারে। মানে হালকা বা স্বাভাবিক রাগে যদি আপনি তালাক কাউকে বলেন, বা আপনার স্ত্রীকে যদি বলেন, তাহলে সেই তালাক গণ্য বলে মনে করা যাবে বা কার্যকর হতে পারে। কিন্তু যদি রাগ এতটাই তীব্র হয় যে তিনি নিজের কথার উপর কোনো নিয়ন্ত্রণ বা সচেতনতা হারিয়ে ফেলেন, তাহলে অনেক আলেমের মতে সেই অবস্থার বিধান বিভিন্ন হতে পারে। এটি ব্যক্তির অবস্থা ও প্রমাণের উপর নির্ভর করে। এমন রাগ হয়েছেন, আপনার কথার উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনি তালাক শব্দটা ব্যবহার করতেছেন, পাগল হয়ে গেছেন, সেটা ব্যক্তির হচ্ছে প্রমাণের উপর নির্ভর করে, ঠিক আছে, এটা প্রমাণের উপর নির্ভর করে। তাই আমি রাগের মাথায় বলছি,
এই একটি কথার ভিত্তিতে তালাক হয়েছে বা হয়নি এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি রাগের মাথায় বলছি, এমন মানে তালাক হয়েছে কি বা হয়নি এটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না। 3 তালাক একসাথে বললে, দেখেন এটা মারাত্মক একটি বিষয়। এটি একটি বড় বিতর্কিত বিষয়। বিভিন্ন মাযহাব ও সমসাময়িক আলেমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে। তাই কোনো ব্যক্তি যদি এমন পরিস্থিতিতে পড়েন তাহলে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই একজন বিশ্বস্ত মুফতি বা শরিয়া আদালতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? রাগের সময় কি করবেন? রাগের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ নিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছেন। রাগ নিয়ন্ত্রণের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ রাগ হলেও আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ুন বেশি বেশি রাগের সময়। দাঁড়িয়ে থাকলে বসে যান। যদি আপনার মানে আপনি যদি দাঁড়ানো অবস্থায় রাগ করেন, বসে যান। ঠিক আছে? বসে থাকলে শুয়ে পড়ুন। যদি আপনার রাগ ওঠে, বসে থাকলে শুয়ে পড়ুন। ঠিক আছে? অজু করুন। সেই মুহূর্তে তালাকের মতো বড় সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। কারণ রাগ আপনাকে সব থেকে কষ্ট দিবে কিন্তু পরেক্ষণ। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, অনেকেই মজা করে ভয় দেখানোর জন্য বা বারবার তালাক শব্দ ব্যবহার করেন। এটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। মুসলিম পরিবারের উচিত তালাকের শব্দ নিয়ে কখনোই লেখা না করা বা খেলা না করা। ঠিক আছে? প্রিয় ভাই বোন, রাগের সময় তালাকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। রাগ করে কেউ কাউকে তালাক বলবেন না। তাই কারো বাস্তব ঘটনার ক্ষেত্রে ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন না। ঠিক আছে? আপনার বা পরিচিত কারো এমন ঘটনা ঘটলে অবশ্যই একজন যোগ্য মুফতি বা নির্ভরযোগ্য ইসলামী ফতোয়া প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। কারণ প্রতিটি ঘটনার পরিস্থিতি আলাদা এবং সেই অনুযায়ী বিধানও ভিন্ন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাগ কম করার তৌফিক দান করুক। রাগের মাথায় যেন আমরা তালাকের সিদ্ধান্ত না নেই। ঠিক আছে? আমরা কাউকে রাগ করে আমাদের স্ত্রীদেরকে নির্যাতন করব না বা তালাকের ফায়সালা নিব না। পরে যখন আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। তার মানে বোঝা গেল যে রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাই ঠিক নয়। রাগ করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা হারাম, হারাম, হারাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, ভালো কমেন্টস করবেন। কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।